সুপ্রিয় দর্শক বন্ধু, আমি শ্রী সীতারাম অ্যাস্ট্রোলজি জ্যোতিষশাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগত জানাই। প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, যথাসময়ে উত্তর দিয়ে দেব। যোগাযোগ পশ্চিম মেদিনীপুর সবং বাদলপুর নিজ গৃহ। আজকের আলোচনা কিছু কথা ও কিছু স্মরণে রাখা বিষয় বাস্তবিক ভেবে বিচার্য। ভুলে গেলে তো থেমে গেলে তো চলতে শুরু করলে। খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। যেখানে আপনার মূল্য নেই সেখানে ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে গুরুত্বহীন হয়ে পড়ে থাকবেন না দর্শক বন্ধু। এলে অবহেলাই বাড়বে, বই কমবে না। তুচ্ছ তাচ্ছিল্যই জুটবে আপনার কপালে। ভালোবাসা কিংবা ভালো থাকা কিন্তু আর মিলবে না দর্শক বন্ধু। আর মানসিক শান্তি তো জোটার প্রশ্নেই আসে না। ভালোবাসা অমূল্য সম্পদ, এটা সবার ভাগ্যে কিন্তু জোটে না দর্শক বন্ধু। কিন্তু যাদের ভাগ্য নিঃস্বার্থ ভালোবাসা তাদেরই জোটে। তারা আবার সেই অমূল্য সম্পদের মূল্যায়ন করতে পারে না। আসলে আজকাল তার জীবনযাত্রার বাস্তবিকতাই এমন। আমরা হীরাকে সবসময় কাঁচ ভাবি আর কাঁচকে ভাবি হিরে। আমাদের চোখে আটকে যায় ঝাঁ চকচকে আলোর মেলায়। আমরা মেতে থাকি মুখোশের খেলায়। আজকাল নিঃস্বার্থ ভালোবাসাগুলো স্বার্থপরের কাছে হেরে যায়। স্বার্থপরের কাছে হেরে যায় দর্শক বন্ধু। সহজ সরল মানুষগুলো মার পেটের জোরে আটকে যায়। সম্পর্ক সৎ থাকতে চাওয়া মানুষগুলোর জীবনে চরিত্রহীন অসৎ মানুষগুলোই জড়িয়ে পড়ে দর্শক বন্ধু। এই সব কিছুকেই উপেক্ষা করে জীবনে এগিয়ে যেতে হয়। যেদিন থেকে আপনি আপনার জীবনে ঘটে যাওয়া সব নেগেটিভ ঘটনাগুলোকে উপেক্ষা করতে শিখে যাবেন, সেই দিন থেকেই আপনি মানসিক শান্তিতে বাঁচতে শিখতে পারবেন। যতদিন বেঁচে আছেন ততদিন আর কি বা এমন চাই? অন্যের কাছে বলুন কিংবা নিজের কাছে প্রত্যাশা তো একটাই, দিন শেষে মানসিক শান্তি। এইটুকুই আমার এবং আপনার দর্শক বন্ধু, আমাদের সকলের একমাত্র চাওয়া এবং পাওয়াগুলো আমাদের মাঝে মিটিয়ে নিতে হবে। হ্যাঁ দর্শক বন্ধু, আজকে যে রহস্যটি নিয়ে আপনাদের মাঝে, যে প্রোগ্রামটি আপনাদের মাঝে আমি আজকে তুলে ধরতে চাইছি, অনেকেই প্রশ্ন করেন, শাস্ত্রীজি স্ত্রীর আগে স্বামী কেন মারা যায়? হ্যাঁ দর্শক বন্ধু, প্রশ্ন একটাই মানুষের কাছে, যে নিশ্চয়ই বর্তমান সমাজে পূর্বের থেকেও বিবেচিত গণ্য হয়ে আছে যে মানুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হলে আমাদের হিন্দু সমাজ, হিন্দু বা সনাতন ধর্মের এইটি আমরা প্রচলনে থাকি যে স্বামী বয়সে
একটু বড় হবে এবং স্ত্রী 2-4 বছর, 5 বছর, 6 বছর, 10 বছর, 12 বছর, 15 বছর পর্যন্ত একটু অল্প বয়সী হবে। এটাই তো স্বাভাবিক যে স্বামীরা বয়সে বড়, স্ত্রীরা বয়সে ছোট। এবারে বয়সে বড় হলে স্বামীদেরকে কিন্তু পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। কেউ হয় রোগগ্রস্ত, কেউ অমানসিক প্রস্তুতির মাধ্যমে রোগগ্রস্ত, কেউ কেস কাচারি মামলা মোকদ্দমা, এবং কেউ বা ভালো ভালো, কেউ বা দ্বন্দ্বে লিপ্ত, কেউ বা মারামারি, কেউ বা খুনোখুনি, কেউ বা মানসিক অশান্তি, নির্যাতন এবং পাপ নিয়ে বাঁচতে শুরু করে, জীবন চক্রকে চালিয়ে যায়। দর্শক বন্ধু, সেই কারণেই অনেকেই মৃত্যুবরণ করে ফেলেন বা অমানসিক প্রস্তুতির মাধ্যমে অসতর্ক হয়ে অ্যাক্সিডেন্টলি ঘটনা ঘটা। সবই জীবনচক্রের একটা যোগের মধ্যে মৃত্যু, জন্ম, মৃত্যু, বিবাহ, কর্মজীবন সবই তো দর্শক বন্ধু। তা অনেকেই প্রশ্ন করেছেন কিন্তু আমাকে যে স্ত্রীর আগে স্বামী কেন মারা যায়। নমস্কার বন্ধুগণ, জীবনের সব থেকে বড় সত্য হলো একটাই, যে হচ্ছে মৃত্যু। কিন্তু এই সত্য যখন অকালে হানা দেয় তখন তা হয়ে ওঠে অসহনীয়। আমরা প্রায় দেখি অনেক পরিবারের স্ত্রী জীবিত থাকাকালীন স্বামী অকালে প্রাণ হারান। সমাজ একে অদৃষ্টের লিখন বলে চালিয়ে দেয়। কিন্তু কি জানেন, আমাদের প্রাচীন ধর্মগ্রন্থে এবং পুরাণে এই বিষয়ে কি বলছে? কেন একজন পুরুষ তার অর্ধাঙ্গিনীকে একা রেখে আগে চলে যান? এর পিছনে কি কেবলই বিজ্ঞান, নাকি লুকিয়ে আছে কিছু? এই রহস্য আজও কিন্তু আমাদের দৃষ্টিগোচরের বাইরে। বয়ে আনা কর্মফলের হিসাব আজ আমরা ভগবান বিষ্ণু এবং পক্ষীরাজ গরুড়ের সেই কথোপকথনের গভীরে যাব, যেখানে উন্মোচিত হয়েছে আয়ু এবং মৃত্যুর প্রকৃত রহস্য। সেই রহস্যটা কি? আজকের এই বিষয়ে বিশেষ প্রতিবেদনে আমরা জানব সেই 5টি কারণ এবং 3টি ভয়ঙ্কর ভুল যা একজন স্বামীর আয়ু কমিয়ে দেয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ এটি কেবল একটি কাহিনী নয়, এটি আপনার এবং আমার পরিবারের সুরক্ষার এক জীবন দর্শন। গরুড় পুরাণ হলো সনাতন ধর্মের 18টি মহাপুরাণের মধ্যে এটি একটি মূলত প্রেতখণ্ড বা মৃত্যু পরবর্তীত জীবনে বিশদ বিবরণ। যখন গরুড়দেব ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করেছিলেন, প্রভু, মানুষ কেন পূর্ণ আয়ু পায় না, কেন কেউ অকালে প্রাণ হারায়, তখন শ্রীহরি বিষ্ণু অমোঘ সত্য প্রকাশ করেছিলেন। বিষ্ণু বলেছিলেন যে মানুষের আয়ু কেবল তার শরীরের উপর নির্ভর করে না, তার নির্ভর করে তার সংস্কার এবং আচারের উপর। শাস্ত্রে বলা হয়েছে যে একজন পুরুষ এবং একজন নারীর যে কর্মফল একে অপরের সাথে অষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকে। স্বামী যখন কোনো পাপে লিপ্ত হন
তার প্রভাব যেমন স্ত্রীর উপর পড়ে, তেমনি স্ত্রী কিন্তু কাজ স্বামীর আয়ু রক্ষা করতে পারে অথবা কেড়ে নিতে পারে। পুরাণ অনুযায়ী মৃত্যুর সময় মূলত 3 কারণে নির্ধারিত হয়। প্রারম্ভ কর্ম, যা আপনি আগের জন্ম থেকে নিয়ে এসেছেন, এবং সঞ্চিত কর্ম, যা আপনি এই জন্মে প্রতিনিয়ত করছেন, এবং অকাল মৃত্যু বা অপমৃত্যু, যা নিয়ম লঙ্ঘনের ফলে ঘটে। কেন স্বামী আগে মারা যান? শাস্ত্র বলছে অনেক সময় স্বামী পূর্বপুরুষের ঋণ চটজলদি শেষ হয়ে যায়, কিন্তু স্ত্রী হয়তো এই পৃথিবীতে আরও কিছু শেখার বা ভোগ করার বাকি থাকে। তবে পুরাণের কিছু সুনির্দিষ্ট আচরণের কথা বলা হয়েছে যা স্বামীর আয়ু কমিয়ে দেয়। এর মধ্যে প্রধান হলো অধর্মের পথে অর্থ উপার্জন করা। হ্যাঁ দর্শক বন্ধু, যদি স্বামী পরিবার চালানোর জন্য অন্যের চোখের জল বা অভিশাপ মিশ্রিত অর্থ বাড়িতে আনেন, তবে সেই অন্ন তার শরীরের জীবন শক্তিকে ধীরে ধীরে নষ্ট করে দেয়। হ্যাঁ দর্শক বন্ধু, পুরাণে শ্রীকৃষ্ণ অর্থাৎ বিষ্ণু স্পষ্টভাবে বলেছেন যে 3টি বিশেষ পাপ করলে যমরাজ সেই ব্যক্তিকে নির্ধারিত সময়ে আগেই ডেকে নেন। পরস্ত্রী গমন বা বিশ্বাসঘাতকতা। শাস্ত্রে বলা হয়েছে যে পুরুষ নিজের পতিব্রতা স্ত্রীকে কষ্ট দিয়ে অন্য নারীর প্রতি আসক্ত হয়, তার আয়ু তুষের আগুনের মতো পুড়তে থাকে। স্ত্রীর চোখের জল স্বামীর যমদূতের আহানের মতো কাজ করে। হ্যাঁ দর্শক বন্ধু, মিথ্যাচার এবং বিশ্বাসঘাতকতা। যদি স্বামী তার স্ত্রীর কাছে বা সমাজের কাছে বড় কোনো সত্য গোপন করেন বা বিশ্বাস ভঙ্গ করেন, তবে তার আত্মিক বল কমে যায়। আধ্যাত্মিক শক্তি কমে গেলে সেই শরীরে রোগের আক্রান্ত বেড়ে ওঠে। গুরুজন ও দেবতাকে অবমাননা করা। যে বাড়িতে বৃদ্ধ বাবা মা চোখের জল ফেলেন, সেই বাড়ির কর্তার আয়ু কখনো দীর্ঘ হয় না। পুরাণে বর্ণিত আছে, পিতামাতার দীর্ঘশ্বাস যমরাজের দণ্ডের চেয়েও শক্তিশালী। আমাদের মনে হতে পারে সব দায় কি কেবল পুরুষের? না, গরুড় পুরাণ এবং স্কন্ধ পুরাণে বলা হয়েছে একজন স্ত্রীর চরিত্র এবং আচরণ স্বামীর রক্ষা কবচ হিসেবে কাজ করে। আমরা সতী সাবিত্রীর গল্প জানি। সাবিত্রী তার তপবল দিয়ে যমের হাত থেকে তার স্বামীকে ছিনিয়ে এনেছিলেন। হ্যাঁ দর্শক বন্ধু, কিন্তু কলিযুগে এর উল্টো পিঠও আছে। পুরাণে বলা হয়েছে, যদি কোনো স্ত্রী তার স্বামীর স্বার্থে সারাক্ষণ কলহ করেন, তাকে মানসিক যন্ত্রণায় রাখেন বা অকারণে সন্দেহ করেন, তখন সেই স্বামীর হৃদযন্ত্র এবং
আয়ুর স্নায়ুর উপর প্রচণ্ড চাপ পড়ে। আধুনিক বিজ্ঞান একে বলেছে ট্রেস, আর পুরাণ একে বলছে প্রাণ ক্ষয়। স্বামীর দীর্ঘায়ুর জন্য স্ত্রীর মানসিক শান্তি এবং প্রার্থনা অত্যন্ত জরুরি। দর্শক বন্ধু, শুনতে অদ্ভুত লাগলেও গরুর পুরাণে যাওয়ার এবং পুরাণে খাওয়ার এবং ঘুমানোর কিছু অদ্ভুত নিয়মের কথা বলা হয়েছে, যা আয়ু বাড়াতে বা কমাতে পারে। সূর্যোদয়ের পর ঘুমানো। শাস্ত্র বলছে যে পুরুষ সূর্যোদয়ের অনেক পর পর্যন্ত ঘুমান, প্রকৃতি তার থেকে প্রাণশক্তি বা ও যশ কেড়ে নেয়। সন্ধ্যার পর ভোজন অত্যন্ত গুরুপাক খাওয়ায় রাতে গ্রহণ করা অকাল মৃত্যুর একটি কারণ হতে পারে। একা ভোজন করা, অতিথি বা ক্ষুধার্তকে না দিয়ে যে একা শ্রেষ্ঠ অন্ন ভক্ষণ করে সে আসলে নিজের আয়ুই ভক্ষণ করছে। স্বামী স্ত্রীর একসাথে ভোজন করার বিশেষ ও পুরাণে বলা হয়েছে। প্রেম ও শ্রদ্ধার সাথে একা ভোজন বিষয়ে যে অমৃত করে তোলা, আর ঝগড়া করতে করতে থেমে তা অমৃতকে বিষে পরিণত করে। এবার একটু বাস্তবের মাটিতে পা রাখা যাক। আপনি কি জানেন বিশ্বে মহিলাদের তুলনায় পুরুষদের গড় আয়ু 5-7 বছর কম কেন? বিজ্ঞান বলছে যে পুরুষের মধ্যে রিস্ক নেওয়ার প্রবণতাটা বেশি, আর পুরুষরা রিস্ক নিতে গেলেই তাদের মেন্টাল ডিপ্রেশনের মধ্যে একটি চাপ পড়ে, ডিপ্রেশন সৃষ্টি হয়। তখন ধূমপান এবং মদ্যপান এবং বাইরের অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করার চাপ পুরুষের শরীরে দ্রুত ক্ষয় করে। কিন্তু পুরাণে আধ্যাত্মিক দিকটি দেখুন, যেখানে যা পাপ হিসেবে বর্ণিত, যেমন নেশা বা অনিয়ম, বিজ্ঞান তাকেই বলে হেলথ রিস্ক। অর্থাৎ প্রাচীন ঋষিরা বিজ্ঞানের কথাটি আধ্যাত্মিক মোড়কে বলে গেছেন, যাতে মানুষ ভয় হয়েও সংযত থাকে। অকাল মৃত্যু থেকে বাঁচতে গরুর পুরাণের কিছু নিদান দিয়েছে। যমরাজকে সন্তুষ্ট করার জন্য বড় হলো নিজের ধর্ম পালন করা এবং তার সঙ্গে সঙ্গে এই জায়গা থেকে বেরিয়ে আসতে হলে কি কি করবেন দর্শক বন্ধু? যে স্ত্রীর আগে স্বামীর মৃত্যু, এটা ঠেকাবেন কি করে? 1 নম্বর পয়েন্ট, দান ধ্যান। বিশেষ করে দরিদ্রকে অন্ন এবং বস্ত্র দান করলে গ্রহ দোষ খণ্ডন হয়। এবং মৃত্যুঞ্জয় জপ। ভগবান শিব হলেন অকাল মৃত্যুর বিনাশকারী। স্ত্রীকে সম্মান দেওয়া। যে বাড়িতে নারীকে দেবী জ্ঞান করা হয় সেই বাড়িতে যমরাজ প্রবেশ করতে পারেন না।
স্বামী এবং স্ত্রী যদি একে অপরের পরিপূরক হয়ে চলেন তবে একজনের পুণ্য অন্যজনের আয়ু বাড়াতে সাহায্য করে, পুরাণে বর্ণিত আছে। আদর্শ দম্পতির আয়ু একে অপরের টানে বৃদ্ধি পায়। গরুড় পুরাণে একটি কঠিন সত্য হলো, কখনো কখনো এটি পূর্বজন্মের বড় ঋণের অংশ। হয়তো গত জন্মে সেই স্ত্রী তার স্বামীকে অবহেলা করেছিলেন, অথবা সেই স্বামী অকালে কাউকে ত্যাগ করেছিলেন। কর্মফল কখনো মিথ্যা হয় না দর্শক বন্ধু, কিন্তু এর মানে এই নয় যে বিধবা হওয়া কোনো অভিশাপ। গরুড় পুরাণে বলা হয়েছে, স্বামী মারা যাওয়ার পর স্ত্রী যদি পবিত্র জীবনযাপন করেন এবং সমাজে বা ঈশ্বরের মন দেন, তবে তিনি তার স্বামীর আত্মাকে নরক বা নিম্নগতি থেকে টেনে তুলতে পারেন। অর্থাৎ মৃত্যুর পর স্ত্রী তার স্বামীর পরম বন্ধু হতে পারেন। স্বামী আগে মারা যাবেন না স্ত্রী, এটি আমাদের হাতে নেই। কিন্তু আমরা আমাদের কর্ম দিয়ে বর্তমানকে সুন্দর রাখতে পারি। পুরাণের মূল শিক্ষা হলো লোভ ত্যাগ করা, সত্য পথে চলা এবং পরিবারকে ভালোবাসা। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, বিশেষ করে যারা বিবাহিত, আজই শপথ নেন একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হবেন, কারণ মৃত্যু কখন আসবে কেউ জানে না। কিন্তু যতক্ষণ আমরা বেঁচে আছি ততক্ষণ যেন একে অপরের দায়িত্ব নিয়ে চলতে পারি, যন্ত্রণায় নয়। আজকের এই আলোচনাটি আপনাদের কেমন লাগলো, তথ্যগুলো জানাবেন, কমেন্টে লিখবেন এবং শেয়ার করবেন। আরও সতর্ক হন। এমনই সব দৃঢ় রহস্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। যতক্ষণ আপনারা চাইবেন ততক্ষণ আমি ভিডিও দিতে থাকব। আনন্দে থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি। জয় গুরু বামদেব, জয় গুরু বামদেব, জয় মাতারা, জয় মাতারা, জয় মাতারা।